নির্বাচনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল। এসডিও, বিডিও এবং জেলা শাসকের দপ্তরে তালিকা টাঙানোর পাশাপাশি খসড়া ভোটার তালিকা দেওয়া থাকবে কমিশনের ওয়েবসাইটেও। এরপর শুরু হবে শুনানি প্রক্রিয়া। গত 27শে অক্টোবর রাজ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সেদিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল 7,66,37,000-এর বেশি। এদিকে এসআইআর এর প্রক্রিয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী 58,20,000-এর বেশি নাম বাদ পড়তে পারে বলে প্রাথমিক অনুমান। ত্রুটিমুক্ত তালিকা তৈরিতে সব রকম সাবধানতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। ভোটারদের জমা পড়া ইনুমারেশন তথ্য যাচাইয়ের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বৈদ্যুতিন ভোট যন্ত্র ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়ায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভিন রাজ্য এবং নির্বাচন কমিশনের তরফে মোট 5 জন নোডাল অফিসারকে অবজারভার হিসেবে এই রাজ্যে পাঠানো হয়েছে। বিভিন্ন ফার্স্ট লেভেল চেকিং ভেন্যুতে তারা ইভিএম যাচাই প্রক্রিয়ার উপর নজর রাখছেন। কমিশন সূত্রে খবর, অরুণাচল প্রদেশ থেকে ডেপুটি সিইও সানি কায়েম মিজে, মহারাষ্ট্র থেকে ডেপুটি সিইও যোগেশ কোসাভি, মেঘালয় থেকে অ্যাডিশনাল সিইও পিকে বোরো এবং মিজোরাম থেকে জয়েন্ট সিইও এথেল রোথাংপুইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই সঙ্গে কমিশনের তরফে আন্ডার সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক কনিষ্ক কুমারকেও অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। এদিকে আবাসনের মধ্যে ভোট কেন্দ্রের বিরোধিতা করে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সিইও জানিয়েছেন যে বিষয়টি তাঁর এখতিয়ারভুক্ত নয়, ফলে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী 22শে ডিসেম্বরের মধ্যেই রাজ্যের হাই রাইজ বিল্ডিং এর তালিকা এসে পৌঁছবে সিইও দপ্তরে। জেলা নির্বাচনী আধিকারিক ডিওরা এই তালিকা তৈরি করে সিইও দপ্তরে পাঠাবেন। তালিকা ধরেই আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে কতগুলো হাই রাইজ বিল্ডিং এ ভোট কেন্দ্র হবে, কমিশনের তরফে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত শনিবার যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার কারণ সরেজমিনে খতিয়ে দেখতে গতকাল স্টেডিয়ামে যান রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। পরে সাংবাদিকদের কাছে রাজ্যপাল বলেন, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তিনি রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবেন। The reasons behind this, how this could happen, what is the role and responsibility of the organizers, what is the role and responsibility of the government, particularly the police. I could also meet the committee which has been set up for this purpose, headed by a retired judge of the High Court, the Chief Secretary, Home Secretary and others in the picture. This incident, this single incident has brought untold shame to the football lovers everywhere, particularly those in Kolkata. A judicial inquiry into the matter. This I had pointed out immediately after the incident took place. Arrest of the organizers, not the organizer. Refund the ticket money paid by the public. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় ফের রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ বিকেলে নবান্নে একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। উপস্থিত থাকবেন পূর্ত, সেচ, দমকল, বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবরা। থাকবেন বিএসএনএল, রেলের মতো কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও। যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে আজ থেকে ট্রেনের সংখ্যা বাড়ছে। এই শাখায় সোম থেকে শুক্র আপ ও ডাউন মিলিয়ে 226টির পরিবর্তে 228টি ট্রেন চলবে। শনিবার 202টির পরিবর্তে 204টি এবং রবিবার 104টির পরিবর্তে 108টি ট্রেন চালানো হবে। নতুন সূচিতে প্রতিদিন হাওড়া ময়দানে রাত 10:05 মেট্রো পরিষেবা মিলবে, যা সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত যাবে। প্রতি রবিবার সকাল 9টায় সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান পর্যন্ত নতুন পরিষেবার সূচনা হচ্ছে। এই শাখায় প্রতিদিন প্রথম পরিষেবা সকাল 6:30টার পরিবর্তে সকাল 6:45 থেকে শুরু হবে। রাজ্যে আগামী এক সপ্তাহে আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি 16.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকালের দিকে প্রায় সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। আকাশবাণী কলকাতার বিকেল 5:10 সংবাদের সময় আজ থেকে 5 মিনিট বেড়ে
10 মিনিটের হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরো বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে বেলা 12:30 এবং সন্ধে 6:35 গ্রামীণ সংবাদের সময়সীমা 3 মিনিটের বদলে বেড়ে 5 মিনিটের হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।